না, আমাকে যদি ফাঁকি দেন এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটি একটা পবিত্র আমানত। রোজা, নামাজ, হজ, জাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে ব্যস্ত যাইতে পারবে না। আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বললেই ব্যস্ত যেতে পারবে। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছে। যদি আমরা মিন্টু সাহেবকে যদি ভোট না দিই তাহলে আমরা কি আমরা গুনাহগার হব? কেন গুনাহগার হব? কারণ উনি গত জীবনে আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন। আল্লাহর হুকুম, এই দেশে 12 তারিখ নির্বাচন হবে, বিএনপি এই দেশে নেতৃত্ব দিবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আপনিও আমাকে নির্বাচিত করবেন। কোরআন একটা ভাওতাবাদী জামাত ইসলামের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিশ্চয় তিনি বেহেশত থেকে আজকের এই কুটবাজারের জনগণকে দেখছেন। ধানের শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন, অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমরা বিএনপি করতাম না শুধু এই জন্যই করি যেহেতু বিএনপিটা ইসলামী মূল্যবোধের দল। আমরা আরাফার ময়দানে দেখেছি জিয়াউর রহমানের স্মৃতি, জিয়া ড্রিম, বাইতুল মোকাররমে নামাজ পড়তে গিয়েছি, দেখেছি সূরা হজের 26 নং আয়াতে কাবাগরের গিলাফে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লেখা এখনো আছে। শীষ হচ্ছে আল্লাহর বিশেষ রহমতের প্রতীক, যে প্রতীকটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো তৈরি করার ক্ষমতা নেই। মেকআপ মুসলমানদের ড্রেস না। ইহুদি নারীরা যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন মেকআপ করতো।